একটি শান্ত এবং সুন্দর গ্রামের নাম ছিল সলিমপুর। সেখানে বাস করত রাহুল এবং সুমি। রাহুল ছিল একজন পরিশ্রমী আর কৃষক, আর সুমি গ্রামের একমাত্র বিদ্যালয়ের শিক্ষিকা। তারা ছোটবেলা থেকেই বন্ধু ছিল, একসঙ্গে স্কুলে যেত, খেলতো এবং তাদের স্বপ্নগুলো শেয়ার করত। সময়ের সঙ্গে তাদের সম্পর্ক ধীরে ধীরে ভালোবাসায় পরিণত হতে লাগলো। একদিন বসন্তের সকালে রাহুল একটি সুন্দর মাধবী ফুলের গাছের নিচে বসেছিল। সুমি সেখানে আসতেই রাহুল তাকে দেখে একটি নরম হাসি দিল। সে তখন ফুলটি হাতে নিয়ে বলল, এই ফুলটি তোমার জন্য সুমি, প্রতিটি পাপড়িতে তোমার নাম লেখা। সুমি ফুলটি হাতে নিয়ে বলল, তুমি জানো, এই ফুলের গন্ধে আমার মন জুড়ে যায়, এটা আমার প্রিয় ফুল। তারপর তারা পাশাপাশি বসে আকাশের দিকে তাকালো। সেই মুহূর্তে মনে হলো যেন সময় থেমে গেছে। দিনগুলো কাটতে থাকলো আর তাদের ভালোবাসা আরো গভীর হতে লাগলো। তারা প্রতিদিন মাধবী ফুলের গাছের নিচে মিলিত হতো। একদিন সুমি বলল, রাহুল, আমাদের ভালোবাসা যেন এই মাধবী ফুলের মতোই নির্মল ও সুগন্ধি থাকে। কিন্তু গ্রামের কিছু লোক তাদের সম্পর্কে নিয়ে বিরোধ সৃষ্টি করতে শুরু করলো। তারা বলেছিল তাদের ভালোবাসার সামাজিক অবস্থানকে অগ্রাহ্য করছে। গ্রামের পণ্ডিত ও কয়েকজন গুণী ব্যক্তি রাহুলকে বলল, তুমি একজন কৃষক আর সুমি শিক্ষিকা, এই প্রেম মেনে নেওয়া যাবে না। রাহুল এবং সুমি তাদের সম্পর্কের প্রতি অটল ছিল। তারা জানতো ভালোবাসা কোনো সামাজিক বাধা মানে না। তারা একে অপরের সঙ্গে প্রতিজ্ঞা করলো, যাই ঘটুক আমাদের প্রেম কখনো ক্ষুণ্ণ হবে না। একদিন রাহুল সুমিকে বলল, আমরা কি একসাথে জীবন শুরু করতে পারি? আমি তোমার সঙ্গে জীবন কাটাতে চাই। সুমি চোখে চোখ রেখে বলল, হ্যাঁ, আমিও তোমার সঙ্গে নতুন জীবন শুরু করতে চাই। এবং ঠিক সেই দিন তারা সিদ্ধান্ত নিল তাদের ভালোবাসার কথা গ্রামের লোকেদের সামনে তুলে ধরা। সেই রাতেই রাহুল এবং সুমি সবাইকে ডাকলেন এবং তাদের ভালোবাসার গল্প বললেন। প্রেম মানে শুধু একে অপরকে ভালোবাসা নয়, রাহুল বলল, এটি একসাথে সব বাধা অতিক্রম করার ক্ষমতা রাখে। সুমিও রাহুলের সাথে যোগ দিল, বলল, আমরা মাধবী ফুলের মতো, যা প্রতিবন্ধকতা অতিক্রম করে প্রতিদিন ফুটে ওঠে। গ্রামের লোকেরা তাদের কথা শুনে মুগ্ধ হয়ে গেল। ধীরে ধীরে কিছু লোক তাদের সমর্থন করতে শুরু করলো। তারা বুঝতে পারল যে ভালোবাসা সত্যিই সবার আগে। অবশেষে গ্রামের লোকেদের সমর্থনে রাহুল এবং সুমির তাদের প্রেমের স্বীকৃতি পেল। মাধবী ফুলের গন্ধে ভরে পুরো গ্রাম আর সবাই তাদের ভালোবাসার জয়গানে মেতে ওঠে। প্রেমের শক্তি এবং সত্যিকারের ভালোবাসার জন্য সব বাধা অতিক্রম করা সম্ভব। ভালোবাসাই তো সর্বদা জিতবে। আপনার যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটি লাইক দিন, কমেন্ট বক্সে আপনার মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার সমর্থন আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ধন্যবাদ।